আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে বেশ কিছুদিন হয়ে গেছে, জানুয়ারির ৭ তারিখে আমার জন্মদিন ছিল। এটা হচ্ছে পার্ট 2। আর যেহেতু গতকালকে বেশি হেভি খাওয়া-দাওয়া হয়েছে, তো সকালে খুব লাইট ব্রেকফাস্ট করে নিয়েছি। আর কেকটা আমার এখনো ডেকোরেশন করা হয়নি। রাতে বানিয়ে রেখেছিলাম ব্ল্যাক ফরেস্ট কেক। এই যে এখন ডেকোরেশন করব। কেকের রাজা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আর এই যে এখানে ক্রিম এরামকে একটু দিচ্ছি, ও টেস্ট করতে যাচ্ছে। আর এখানে ও খেলা করছে, কয়েকটা বেলুন ফুটিয়ে দিয়েছে, ওর খুব মজা লাগে। ও টিভি দেখছে আর ওয়েট করছে মা কখন কেক বানাবে, হ্যাপি বার্থডে হবে। চেরি দিলে আমাদের বাসায় কেউ খেতে চায় না, আমি চকলেট চিপস দিয়ে দিয়েছি ভিতরে। এভাবেই মজা হয়। আর ওকে জিজ্ঞেস করছি কার জন্মদিন তোমার, ও বলতেছে যে হ্যাঁ আমার জন্মদিন। তারপর এই ভাই বোন এখানে দুষ্টুমি করছে। আর ও খাবে না, এই এই চকলেট খাবে। তো এটা গ্রেট করে দিয়েছি, ও খাচ্ছে। আর ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আসলে সিম্পলের মধ্যে করেছি। আর তারপর রান্নায় চলে গিয়েছি। এই যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, গাজর দিয়ে কাশ্মীরি পোলাও করেছি আর রোস্ট রান্না চলছে। ছোটোবেলায় আমার খালাতো ভাই মামুন ওরা সবাই আসতো, খালাতো ভাই বোনরা। আর আমার জন্মদিনটা আমাদের বাসায় খুব ঘটা করে করা হতো। আব্বা অনেক আদর করতো আমাকে। তারপরে ও বলতেছিল আপু প্রতি বছর তো আগে আসতাম, এখন ছোটোবেলায়, এখন আপনি খাবারের ছবিগুলো দিয়ে না আমি ফেসবুকে দেখবো। বলছে ভাইয়া আসলে চলে আসো, আসলে অনেক মজা হবে, আমরা সবাই আগের মতো মজা করবো। আসলে দিনগুলো হয়তো চলে গিয়েছে, কিন্তু তোমাদের প্রতি আমার ফিলিংস আগের মতোই আছে। তো এই যে এখানে আমার রোস্টটা রান্না হয়ে গিয়েছে। তারপর ইরাম আর আমি এই যে খাবারটা কোনো মতো খেয়ে নিচ্ছি, আমার খাবার আর ইরামের খাবার। তারপরে আমরা সন্ধ্যাবেলা কেক কাটার জন্য রেডি হয়ে যাব। আর এখানে ইরাম ডান্স করছে, ওর খুব মজা লাগতেছে। ও মানে বার্থডে হলেই ও ভীষণ খুশি। তারপরে টিভিতে চলতেছিল হ্যাপি বার্থডে সং। আসলে এই স্পেশাল দিনগুলোকে স্পেশালভাবে সেলিব্রেট করতে অবশ্যই ঘরোয়াভাবে আমি ভীষণ পছন্দ করি। আমার যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে, ছোটোবেলায় বাবা মা আয়োজন করে দিত। আর নিজের বুদ্ধি হওয়ার পর থেকে আমি নিজেই করি। নিজের বার্থডেতেও সব কিছু করি, আর আমার ফ্যামিলির অন্যদের জন্মদিনেও আমি চেষ্টা করি যতদূর সম্ভব সেলিব্রেট করার জন্য। আর এখানে আমি রেডি হয়ে গিয়েছি। এই ড্রেসটা আমি ঢাকা মেট্রো ফ্যাশন থেকে নিয়েছিলাম, একটা কোর্স। আমার ভীষণ পছন্দ, এটাতে পকেটও আছে। আর হচ্ছে এই তো আর দেখছিলাম আমার বার্থডের সামনে। আসলে প্রতি বছরই তো নতুন একটা সময় আসে, বার্থডে নিয়ে একটা আনন্দ থাকে।